নমস্কার, শুরু করছি আজকের সংবাদ। বর্ধমান সদর প্যারা নিউট্রিশন ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে জুন মাসের প্রথম সপ্তাহ থেকে শুরু হয়েছে পার্থেনিয়াম নিধন কর্মসূচি। গ্রন্থাগার প্রাঙ্গণ, শিশু উদ্যান, আবাসনের পাশাপাশি বিভিন্ন স্কুলের মাঠকেও পার্থেনিয়াম ও প্লাস্টিক মুক্ত করার কর্মসূচি গ্রহণ করেছে এই সংগঠন। আজ এই উদ্দেশ্যে বর্ধমান পৌর উচ্চ বালিকা বিদ্যালয় এবং রাজ কলেজের স্কুলের মাঠকে সম্পূর্ণরূপে পার্থেনিয়াম মুক্ত করা হলো। সংস্থার সম্পাদক প্রলয় মজুমদার বলেন, বিদ্যালয় আমাদের মা এবং মাকে ভয়ানক পার্থেনিয়াম বিষের হাত থেকে রক্ষা করার জন্য বিভিন্ন স্কুলে বিনামূল্যে পার্থেনিয়াম নিধনের এই নির্লস প্রয়াস সংস্থার তরফে উপস্থিত ছিলেন সুদীপ দাস, শ্রাবন্তী সাহা, অর্পিতা আড্ড, ঐন্দ্রিলা সাধুকা প্রমুখ। বর্ধমান সদর প্যারা নিউট্রিশন ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে গোটা বর্ধমান শহর জুড়ে একেবারে জুন মাসের শুরু থেকে চলছে পার্থেনিয়াম নিধন যজ্ঞ। গোটা বর্ধমান শহর ছেড়ে গেছে বিষাক্ত পার্থেনিয়ামে। আমরা উদয়চাঁদ জেলা গ্রন্থাগার দিয়ে শুরু করে শহরের বিভিন্ন এলাকায় যে সমস্ত শিশু উদ্যানগুলো আছে সেই সমস্ত এলাকাতে পার্থেনিয়াম মেরে চলেছি। বিভিন্ন বসতি এলাকায় যে পার্থেনিয়াম, সেই পার্থেনিয়াম নিধন করে চলেছি। এবং রিসেন্টলি আমরা শুরু করছি বর্ধমান শহরের 32টা স্কুল জুড়ে যে সমস্ত স্কুলে পার্থেনিয়াম আছে সেখানে পার্থেনিয়াম নিধনের কাজ করে চলেছি। আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই রোদ গরমের মধ্যে ঘেমে কি অবস্থা হচ্ছে সেগুলোও আপনারা দেখতে পাচ্ছেন, কিন্তু আমরা থেমে নেই। আমরা কাজ করে চলেছি শহরের বুক জুড়ে, কারণ আমরা স্বেচ্ছাসেবী এবং এই স্বেচ্ছাশ্রম দেওয়াই আমাদের কাজ। আমরা প্রত্যেকটি শহরের যে সমস্ত স্কুল রয়েছে সেই স্কুলগুলোকে পার্থেনিয়াম এবং প্লাস্টিক মুক্ত করব, এটা আমাদের ব্রত। বিনিময়ে আমরা কি পাবো না, এই যে কচিকাচারা স্কুলে আসছে আগামীর ভবিষ্যৎ, এদের ভবিষ্যৎকে সুরক্ষিত করতে হবে, এদের স্বাস্থ্যকে সুরক্ষিত করতে হবে। সবথেকে আশ্চর্যের কথা কি জানেন বন্ধু, যারা ভিডিওটা দেখছেন তারাই হচ্ছেন আমাদের আসল ভরসা, জনসাধারণ আসল ভরসা। জনসাধারণের যে প্রবল সমর্থন, ভালোবাসা আছে আমাদের সঙ্গে, সেইটাকে সঙ্গে নিয়ে আমরা কাজ করে চলেছি। এই যে আমরা বিভিন্ন এলাকায় কাজ করে যাই, আমরা কখনো দেখি না খুব এলাকার মানুষ ছাড়া বাকি যে সমস্ত অর্গানাইজেশনগুলো আছে, এক বোতল এই গরমের মধ্যে ঠান্ডা পানীয় জলও আমাদেরকে দেওয়া হয় না, তবুও আমরা কাজ করে যাই। অনেক সময় দেখা যায় যে তাদের প্রতিনিধিদের আমাদের সঙ্গে থেকে কাজটা দেখারও প্রবল অনীহা। তারা চান যে তাড়াতাড়ি প্রতিষ্ঠান থেকে কি করে বাড়ি ফেরা যায়। এই প্রতিকূল পরিস্থিতির মধ্যেও আমরা কিন্তু লড়াই করে চলেছি যাতে স্কুল প্রাঙ্গণকে, আমরা বিদ্যালয়কে কি বলি আমাদের মা, এবং সেই মাকে আমরা দূষণ মুক্ত করতে চাইছি, পার্থেনিয়াম বিষ মুক্ত করতে চাইছি। তাই আমাদের এই উদ্যোগ। সকলকে বলবো দয়া করে একটু পাশে থাকুন, আমাদের সমর্থন করুন। আপনাদের ভালোবাসা এবং সমর্থনই আমাদের ভরসা। আমি বর্ধমান সদর প্যারা নিউট্রিশন ওয়েলফেয়ার সোসাইটির সম্পাদক প্রলয় মজুমদার। লক্ষ্য হলো ছাত্রছাত্রীদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তোলা, পাশাপাশি কলেজের সার্বিক মানকেও আরো উন্নত করা। আর এই লক্ষ্যকেই সামনে রেখে এবার বর্ধমানে স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান স্টার্টআপ ফাউন্ডেশনের সঙ্গে মৌ চুক্তি স্বাক্ষর করল মঙ্গলকোটের সরকারি ডিগ্রি কলেজ। এই মৌ চুক্তি স্বাক্ষর পূর্বে উপস্থিত ছিলেন রাজ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডক্টর প্রদীপ কুমার বাসু, অধ্যাপক পিনাকি প্রায় প্রমুখ। এ প্রসঙ্গে ডক্টর প্রদীপ কুমার বাসু জানান, আর্থিক লাভের বিষয়টিকে প্রাধান্য না দিয়েই আমরা এখানে জনসাধারণ, পরিবেশ, জলবায়ু ও ছাত্রছাত্রীদের উন্নতির জন্য একত্রে কাজ করার ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছি। আমাদের এই উদ্যোগ সামাজিক ক্ষেত্রকে আরো এগিয়ে নিয়ে যাবে। অধ্যাপক পিনাকি রায় বলেন, এই ধরনের চুক্তি স্বাক্ষর জাতীয় মূল্যায়ন ও স্বীকৃতি পরিষদের নিয়ম অনুসারে কলেজের মানোন্নয়নের উল্লেখযোগ্য ভূমিকা নেবে। স্টার্টআপ ফাউন্ডেশনের পক্ষে কৌস্তব সামন্ত জানান, তাদের এই প্রচেষ্টা ভবিষ্যতে অবশ্যই সাফল্য নিয়ে আসবে। স্টার্টআপ ফাউন্ডেশনের পক্ষে অন্যতম সন্দীপন সরকার বলেন, মঙ্গলকোট কলেজে আগে আমরা
আরো বেশ কিছু কলেজের সঙ্গে এই ধরনের চুক্তি স্বাক্ষর করেছি, যার মূল লক্ষ্য হলো আমাদের পারিপার্শ্বিক, সামাজিক ও পরিষেবাগত দিকগুলিকে এগিয়ে নিয়ে যাওয়া। আর সেই লক্ষ্যেই আমরা জেলা জুড়ে কাজ করে চলেছি। পূর্ব বর্ধমান জেলার জামালপুর ব্লকের বাঁধপাড়ার কমিউনিটি হলের উদ্বোধন করলেন জামালপুরের বিডিও পার্থ সারথী দে। উপস্থিত ছিলেন জামালপুরের পঞ্চায়েত সমিতির সহ সভাপতি ভূতনাথ মালিক, পূর্ত কর্মাধ্যক্ষ মেহমুদ খান, জামালপুর 1 নম্বরের প্রধান ডলি নন্দী প্রমুখ। এই কমিউনিটি হল গড়ে তোলা প্রসঙ্গে মেহমুদ খান বলেন, জামালপুরের ব্লকের বাঁধপাড়া এলাকায় তপশিল জাতি ও উপজাতিভুক্ত মানুষের বসবাস বেশি, ফলে তাদের এই কমিউনিটি হল বিভিন্ন প্রয়োজনে কাজে লাগবে। তিনি বলেন, এছাড়াও এখানে বিনামূল্যে শিক্ষাদান ও ছবি আঁকার জন্য হলটি ব্যবহার করা যাবে। মেহমুদ খানের কথায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শহর থেকে গ্রামাঞ্চল পর্যন্ত উন্নয়নের কর্মযজ্ঞ পৌঁছে দিয়েছে। বাঁধপাড়ায় এই ধরনের একটি কমিউনিটি হল নির্মাণ সেই উন্নয়নের অন্যতম অঙ্গ। আজকের সংবাদ এই পর্যন্ত। নমস্কার।